এপ্রিলে গোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের উপর। ইলন মাস্ক কি বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন? তার সাথে সাথে স্টারলিংকও। ইলন মাস্ককে চিনে না এমন মানুষ নেই বললে চলে। তিনি একজন প্রখ্যাত উদ্যোক্তা। টেসলা, স্পেসএক্স, স্টারলিংক এবং এক্স টুইটারের প্রতিষ্ঠাতা। 2025 সালে এপ্রিল মাসে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইলন মাস্ককে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তারই হাত ধরে স্টারলিংক বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। এটির মাধ্যমে বাংলাদেশের ডিজিটালাইজেশন আরও উন্নত হতে পারে। অনেকে হয়তোবা জানেন না স্টারলিংক কি। স্টারলিংক হলো ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি প্রকল্প, যা স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করে থাকে। এটি মূলত পৃথিবীর যে কোনো প্রান্তে, বিশেষ করে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে। স্টারলিংক পৃথিবীর নিম্ন কক্ষপথে লো আর্থ অরবিট লিও হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট পাঠিয়েছেন। এই স্যাটেলাইটগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একটি নেটওয়ার্ক তৈরি করে। স্টারলিংক ইন্টারনেটের গতি পরিচালিত ইন্টারনেট পরিষেবাগুলোর তুলনায় অনেক বেশি হয়ে থাকে। এটি 100 MBps থেকে 200 MBps পর্যন্ত ডাউনলোড গতি প্রদান করতে পারে, যা আপনার ভিডিও কল, অনলাইন গেমিং এবং লাইভ স্ট্রিমের জন্য কোনো রকম অসুবিধা এবং বাধাগ্রস্ত হবে না। একটি স্টারলিংক কিটের মাধ্যমে সংযোগ পাওয়া যায়। কিটে থাকে স্যাটেলাইট ডিশ, রাউটার, পাওয়ার কেবল এবং মাউন্টিং স্ট্যান্ড। বর্তমানে স্টারলিংক বিশ্বের অনেক দেশেই পরিষেবা প্রদান করছে। বাংলাদেশের মতো দেশে, যেখানে অনেক প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট বা খুব ধীরগতির, সেখানে স্টারলিংক বড় ভূমিকা রাখতে পারে। হয়তোবা ইলন মাস্ক বাংলাদেশে আসতেও পারে, কিন্তু তার সাথে সাথে যে স্টারলিংকও বাংলাদেশে আসবে তার কোনো সম্ভাবনা নেই। আর যদি এসেও থাকে, তাহলে বাংলাদেশ উন্নতর দিকে এক ধাপ এগিয়ে যাবে। বর্তমানে আমরা নেট সমস্যায় অনেকেই ভুগছি। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়। এতে কোনো রকম সমস্যা দিবে না স্টারলিংকে। বর্তমান সরকার ইতিমধ্যে স্টারলিংকের সাথে কাজ করার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। পৃথিবীর প্রায় 99% মানুষ